রাস্তার ধারে অযত্নে অবহেলায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন ভবঘুরে এক যুবককে রাস্তা থেকে তুলে এনে তার সেবা যত্নের ব্যবস্থা করল থানা চত্বরে। উদ্দেশ্য একটাই, ওই মানসিক ভারসাম্যহীন যুবককে সেবা যত্ন দিয়ে সুস্থ করে তুলে তার বাড়ি ফেরানোর ব্যবস্থা করা। সেই উদ্দেশ্য নিয়ে গত 15 দিন ধরে ওই যুবকের সেবা যত্ন চলছে রতুয়া থানা চত্বরে। পুলিশের পক্ষ থেকে তাকে দেওয়া হচ্ছে নিয়মিত 3 বেলা খাবার। তবে শুধু 3 বেলা খাবার দেয়া নয়, সেই সঙ্গে তার পয় পরিষ্কারের প্রতি বিশেষ খেয়াল রাখা হচ্ছে। মাথার উস্কো খুস্কো চুল কাটানো হয়েছে, পরনের নোংরা পোশাক বদলে তাকে ভালো পোশাক পরানো হয়েছে। পুলিশের তরফে এহেন যত্ন আত্মি পেয়ে মানসিক ভারসাম্যহীন যুবক বর্তমানে অনেকটাই সুস্থ। সে দিব্যি খাচ্ছে দাচ্ছে, কথা বলছে, কিন্তু বলতে পারছে না নিজের নাম ধাম ঠিকানা। তাই তাকে ফেরানো যাচ্ছে না বাড়ি। তাই তার পরিচয় জানতে সাধারণ মানুষের সাহায্য সহযোগিতা প্রার্থনা করছে রতুয়া থানার পুলিশ। পুলিশের এহেন মানবিক উদ্যোগ দেখে যার পরনায় খুশি রতুয়ার সাধারণ মানুষ। এজন্য তারা ধন্যবাদ জানাচ্ছেন রতুয়া থানার পুলিশ প্রশাসনকে। পাগলটা মাননটোলা ব্রিজের পাশে ছিল। আমরা জাহাঙ্গীরবাবুর সাথে মোবাইল ডিউটি গেছিলাম, সেখানে পাগলটাকে পড়ে থাকতে দেখলাম। দেখার পরে আমরা রিকভারি করে থানায় নিয়ে এসেছিলাম। এখানে 15 দিন ধরে আছে। এনাকে যদি কেউ চিনে বা জানে, এমনিতে কথা বলছে, ঠিকানা বলতে পারছে না, সেক্ষেত্রে যদি কেউ জানে চিনে তাহলে রতুয়া থানায় যোগাযোগ করবেন, তাকে যাতে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা হয়। পাগলটা কোথায়কার আছে ঠিক জানা যাচ্ছে না, কিন্তু আমাদের রতুয়া থানার পক্ষ থেকে জাহাঙ্গীরবাবু ডিউটিতে গিয়েছিলেন ওই জায়গাতে মাহনটোলা এরিয়াতে, মানে গিয়ে এবড়ো খেবড়ো হয়ে পড়েছিল, মানে পাগল হয়ে। ওখান থেকে উঠিয়ে নিয়ে এসে সেই পাগলটাকে ভালোভাবে পরিষেবা দিয়ে মানে গিয়ে রাখা হয়েছে। তার মানে ট্রিটমেন্ট ব্যবহার, চুল পরিষ্কার করে সেবা যত্ন করে এখানে রাখা হয়েছে। এবার এই পাগলটা নিজের নাম টাম কিছু বলতে পারছে না, এবার ওর বাবা মার নাম টাম এগুলো কিছু বলতে পারছে না। এবার যদি পাগলটাকে কেউ যদি চিনতে পারে তবে রতুয়া থানা যোগাযোগ করে নিয়ে যেতে পারে।